তোমাদের মনে আছে আমি বলছিলাম যে তোমরা প্যারাগ্রাফে প্যারা দিও না, খেয়াল আছে? তো ভিডিও বানিয়েছিলাম। তো যখন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক রানিং থাকে, তো ওই সময় একটা ডিরেক্ট স্টেটমেন্ট দেওয়ার জন্য খুবই পাওয়ারফুল এভিডেন্স তো লাগেই এবং পাওয়ারফুল রিসোর্সও লাগে। আমি যখন দেখতেছি যে স্টুডেন্টরা এই সেমিস্টার, স্পেশালি এই সেমিস্টার, অনেকে কনফিউজ ছিল, অনেকে, যে তোমরা প্যারা দিব কি দিব না। কারণ এবার সিনারিওটা এমন যে অনেকে চান্স পায় নাই পাবলিকে এবং দেরি হয়ে যাচ্ছিলো। 24 ব্যাচের ক্ষেত্রে তো 24 ব্যাচকে 23 ব্যাচের ক্ষেত্রেও পাবলিকে চান্স পায়নি, সেকেন্ড টাইম দিয়েও পায়নি। 24 ব্যাচের সেম পাবলিকে চান্স হয় নাই, জিএসটিতে তেমন ভালোভাবে পরীক্ষা দেওয়া হয় নাই। তো ওদের এই সিচুয়েশনে ওরা এখন হুমড়ি খেয়ে পরীক্ষা দিচ্ছে অনেকে। তো যদি এসে রাইটিংয়ের জন্য তার চান্সটা মিস হয়ে যেত, ওদের একটা ভয় ছিল এটা নিয়ে। তো এই যে এবারে যে সামারের সিচুয়েশনটা, সবাই একটু আতঙ্কে ছিল যে কীভাবে কোনোভাবে যাতে স্ট্রেসটা না ছুটে যায়। লাস্ট একটা ডান্স, এটা ওদের আর কোনো অপশন ছিল না। তো এমন একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে যখন একটা ডিরেক্ট স্টেটমেন্ট দেওয়া লাগে, তো এটার সাহস অনেকে পায় না। কিন্তু আমি বড় বড় কোচিং সেন্টার থেকে তোমরা কিন্তু দেখছো যে অনেকে বলছে যে তোমরা প্যারা দিবা। আমি বলছি ডিরেক্ট যে প্যারা দিবা না। তো একটা যখন ডিরেক্ট কোনো স্টেটমেন্ট দিতে হয় তখন সাহস লাগে, পাওয়ারফুল রিসোর্স লাগে এবং স্ট্রং এভিডেন্স লাগে। আমি এসবের সব কিছু রিসার্চ করে বলছি যে তোমরা কোনোভাবে প্যারা দিবা না এবং এর রেজাল্টটা তোমরা নিজেরাই পাইছো যে তোমাদের কিন্তু রিমেডিয়াল কোর্স আসে নাই। যারা পুরো গাইডলাইনটা শুনে আলহামদুলিল্লাহ দিয়ে আসছো, কারোই আসে নাই। 90% আলহামদুলিল্লাহ আমাকে এসে বলছে যে ভাইয়া আপনার গাইডলাইন ফলো করে গেছিলাম এবং আমার গাইডলাইন, এটা তোমাদের অ্যাচিভমেন্ট। তো আমি জাস্ট একটা গাইডলাইন দিয়েছি যেটা তোমরা যাতে নেগেটিভ কিছু ফেস না করো, আমারই উদ্দেশ্য ছিল এটা। তাদের কিন্তু রেমেডিয়াল আসে নাই আলহামদুলিল্লাহ। এবং একটা যখন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলতেছিলাম, ওই সময় ওই একটা কোচিং সেন্টার আমাকে মিন করে একটা কথা বলছিল আমার গ্রুপের নিয়ে। তো ওইটা তোমাদের দেখাই ফার্স্টে, ওটা এই ভিডিওটা আমাকে একজন দিয়েছে, কিছু দেখো। প্যারা ছাড়া লিখলে চান্স পাওয়ার পসিবিলিটি একদম 0%। এসের উপর অনেক নজর দেওয়ার দরকার। এটা ডিরেক্টলি বলতেছে, আমাদের ভার্সিটি থেকে একটা গ্রুপ করা হয়েছে, মানে ওইটাও সামওয়ান ক্রিয়েটেড দ্যাট গ্রুপ এন্ড ওই গ্রুপে ডিরেক্টলি সবাইকে বলতেছে যে প্যারা করা যাবে না, এটা একটা প্যারাগ্রাফ স্টাইলে আসবে, এসেটা হচ্ছে নর্থ সাউথের প্যাটার্নে আসবে না। মানে কি ভাই, মানে হাস্যকর কথাবার্তা। অনেক স্টুডেন্টস আর গেটিং কনফিউজড বাই উঠার পরে এসের উপর আমাদের কোর্স করা, এটা তো আমরা জানি। তো এরকম একটা কন্ডিশনে আমি যখন ডিরেক্ট একটা স্টেটমেন্ট দিতেছি, এটাতে তোমরা বুঝতে নাম সাথে লাগে এবং এরা সিনিয়র, ফার্মাসি ডিপার্টমেন্ট অথবা সিএসসি ডিপার্টমেন্টের সিনিয়র, এরা ক্লাস নেয়। তো আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দিয়ে আসছো, আমি তো ভয়ে ছিলাম এইসব নিয়ে, তো আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে আসছো, আমি দেখছি 90% সাকসেস রেট, কারো রিমেডিয়াল আসে নাই। তো এটা আমার জন্য খুবই প্রাউডের বিষয় ছিল যে ডিরেক্ট একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া। অবশ্যই আমি রিসার্চ করে দিছি, কিন্তু ডিরেক্ট একটা যে স্টেটমেন্ট দিয়েছিলাম যে তোমরা কনফিউজ হও না, তোমরা জাস্ট লিখে আসো, এবং সেটাই হয়েছে। তোমরা চান্স পাইছো, প্লাস তোমাদের 90% রিমেডিয়াল আসে নাই আলহামদুলিল্লাহ। তো এটা তো আমি বলতেছি, এখন তোমাকে দেখাই যে স্ট্রেস ইউনিভার্সিটি দিয়ে যে তোমাদের ইংলিশ খাতা দেখছে, তার একটা ভয়েস শোনো। আজকে এসে পাইছি যতগুলো সবগুলো যাদের যাদের এসে লিখছে ওদের জন্য, যারা যারা প্যারাগ্রাফ লিখছে তারা চান্স পেয়েছে। খুব বেশি একটা ভালো করে তারপরেও চান্স পেয়ে গেছে। কেন? কারণ এই যে এসে এলিমিনেশনের জন্য। সো তারা মোটামুটি ভালো ভালো প্যারাগ্রাফ লিখছে, তারা সবাই চান্স পেয়েছে। দেখো তো কি বুঝলা, লাস্টে ফাইনালি আমার স্টেটমেন্টটাই উইন হয়েছে। It's the one and only Digo Double G. আলহামদুলিল্লাহ। তো বাই চান্স যাদের প্যারাগ্রাফ খারাপ হয়েছে, এখন আসলে মেইন কথায়, যাদের প্যারাগ্রাফটা খারাপ হয়েছে তারা রিমেডিয়াল কোর্স পাইছো। এখন রিমেডিয়াল কোর্সটা কেন দেয়, এটা মেইন কথা। রিমেডিয়াল কোর্স হলো ওভারঅল ইংলিশের ভিত্তিতে দেয়, বাট মেইনলি রিটেন পার্টটাকে ফোকাস করে ইউনিভার্সিটি তোমাকে প্রোভাইড করে। এখন জোরপূর্বক কি দেওয়া হয়, কারণ তোমরা এই ইংলিশ পড়ে আসছো ক্লাস 9 থেকে 12-এর ইংলিশ আবার পড়বা, এটার জন্যই হইলেও ভাইয়ারা নিষেধ করে যে এই কোর্সটা যত সম্ভব অ্যাভয়েড করো, কারণ তোমাদের একটা বোরিং লাগবে। হ্যাঁ, বোরিং লাগতে পারে, কিন্তু জ্ঞান তো কখনোই ওয়েস্টেজ যায় না, এটা তোমার মাথায় রাখতে হবে। তো যারা রিমেডিয়াল পাইছো
তোমাদের এটা ইউনিভার্সিটি কনসিডার করছে যে তুমি হয়তো ইংলিশে উইক, এই জন্য তোমাকে আমি একটা জোরপূর্বক একটা কোর্স দিয়ে দিলাম, আর তুমি কোর্সটা করবা। সমস্যা হচ্ছে এই কোর্সটা হলো নন ক্রেডিট কোর্স, মানে তোমার এখান থেকে তুমি যতই ভালো রেজাল্ট করো ক্রেডিট যোগ হবে না সিজিতে। এটার জন্য হলে স্টুডেন্টরা করতে চায় না নর্মালি, কিন্তু করলে যে ক্ষতি ব্যাপারটা এমন না, এটা আমি বারবার নিষেধ করতেছি। এটা ভাববা না, পায়ে গেছো এখন, এটা না ভাববা না। আর নেগেটিভ যদি ভাবো থ্রু আউট 3 মাস তোমার দেখবে কোর্সের প্রথমে কোনো মোটিভেশন কাজ করবে না, তোমার বিরক্ত লাগবে। এই জিনিসটা মাথায় রাখবা। তোমরা রাখবা যে না, আমি শিখতে আসছি, আমি শিখতেছি, এটা আমার একটা অন্যান্য কোর্সের মতো, এটা একটা কোর্স, ফার্স্টে এটা কনসিডার করবা। এখন এই কোর্সটা দিছে, কনসিডার করছে যে তুমি ইংলিশে হয়তো উইক, তোমার এই কোর্সটা লাগবে করা, যেহেতু তোমার সামনে আরও ইংলিশে 2টা অ্যাডভান্স কোর্স আছে, ইংলিশ 101, ইংলিশ 102। তো সেখানে এই বেসিকটা কাজে লাগবে, অবশ্যই গ্রামারের বেসিকটা লাগবে, কিন্তু এখানে হলো এক্সট্রা একটা টাকা নিবে, যেটা প্রাইস অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসলে কম। এটা সত্য কথা, অন্যান্য ইউনিভার্সিটি থেকে এই কোর্সের প্রাইস অনেক হয়ে থাকে, তোমার ব্র্যাকের খবর নিতে পারো। ইস্ট ওয়েস্টে হলো এই রিমেডিয়াল কোর্সের দামটা একটু কম, মনে হয় 16,000 টাকা। তো এটা করা লাগে, তোমাদের যারা পাইছো তোমাদের এটা করা লাগবে ফার্স্ট সেমিস্টারে। তো রিমেডিয়ালে কি করা? রিমেডিয়ালে করা হলো ক্লাস 9 থেকে ক্লাস 12 মানে ইন্টার পর্যন্ত যা গ্রামার পড়ছো তুমি, তোমার সবগুলা গ্রামার ফার্স্ট টু লাস্ট আবার রিভিশন দেওয়া হবে, শিখাবে না, শেখানোর সময় নেই। তো রিভিশন যেহেতু দেওয়া হইতেছে, এখন আমি তোমাকে অ্যাডভান্টেজেসগুলো বলি। মানুষ তো সবসময় খারাপই বলে রিমেডিয়ালকে, তোমাকে আমি অ্যাডভান্টেজ বলি, তোমার যেন থ্রু আউট দ্য কোর্স তোমার কোর্সটা করে মজা লাগে এবং তোমার কোনো ডিমোটিভেশন না লাগে। আর রিমেডিয়াল যেহেতু তোমাকে গ্রামার ব্রাশ আপ করাইতেছে, এবং অনেকেই আছে যে তোমরা গ্রামারের পার্ট থেকে একটু দূরে ছিল, অনেক দিন হয়তো গ্রামার নিয়েছিল না, তারা হলো এখন ইস্ট ওয়েস্টের মতো ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ফ্যাকাল্টির কাছে যখন গ্রামারটা মানে রিভাইজ করতেছো, তোমাদের কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। এটা খেয়াল করছো? তোমরা স্কুল কলেজে যেভাবে চৌধুরী এন্ড হোসাইনের বই পড়ছো, এখানে কিন্তু চৌধুরী এন্ড হোসাইন নাই, এখানে কোর্সটা একটু ডিফারেন্ট, একটু অ্যাডভান্স, একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে গ্রামার আছে ওই স্টাইলটা শিখাই দেয় তোমাকে কিন্তু এই কোর্সে। এগুলো তোমরা পড়ছো, কিন্তু এখানে যেভাবে রিমেডিয়াল কোর্সে যেভাবে শেখানো হবে এভাবে তোমরা কখনো পড়ো নাই। তো বুঝতে পারছো? এখন তোমরা এখান থেকে মানে এই রিমেডিয়াল কোর্স থেকে 70% পড়াশোনা আগে করছো, 30% নতুন পড়াশোনা তুমি শিখবা। 30% নতুন পড়াশোনার মধ্যে আছে তোমাদের ওই যে স্পোকেন ইংলিশ অনেকে একাডেমিকভাবে করে না, স্পোকেন ইংলিশের শর্ট একটু পার্ট আছে, স্পোকেন ইংলিশ আছে, প্যারাগ্রাফ, অ্যাডভান্স প্যারাগ্রাফ রাইটিং আছে, এবার এখানে যেটা তোমাদের ইংলিশ 101-এ অনেক কাজে লাগবে। সো নতুন কিছু তো শিখতেছই, আগের কিছু তুমি রিভাইজ করে নিচ্ছ, এটা কিন্তু তোমার ইংলিশ 101-এ অনেক কাজে দিবে। যারা মনে করো রিমেডিয়াল কোর্স করে না তারা তো এখান থেকে বঞ্চিত হইতে পারে, তাদের বেসিক আছে, কিন্তু তুমি যে মানে রিসেন্টলি করে তারপর ইংলিশ 101 করতেছো, এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ হবে। ইংলিশ 101 তোমার করাই লাগবে, বুঝতে পারছো? সো এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে যে তুমি ইংলিশের যে গ্রামার পার্টটা এটাকে রিভাইজ করে দেন ইংলিশ 101-এ গেছো। এবং একটা মজার জিনিস বলি, 16,000 টাকা যে তুমি যে কোর্সটা করতেছো এখানে তোমার লাভ তো নাই, তুমি ভাবতেছো লাভ নেই, তোর ক্রেডিট নাই, তোমার লাভটা কি? আমি একটা লাভ বলি, নর্মাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবসময় টিউশন খোঁজে। তো ওরা ফার্স্টে এই কথাটা শুনে খুবই বোকা হয়ে গেছে, কী ভাই কী সাথে কী মিলাইতেছে না। শোনো, টিউশন খোঁজে, আমি এটা বলতেছি, তোমরা যারা রিমেডিয়াল কোর্সটা করবা বিলিভ করো, এটার যে নোটটা যে কত ইম্পর্টেন্ট, এটা দিয়ে তুমি টিউশন করাতে পারবা ইংলিশে। এটা আমি বলতেছি, তোমরা অ্যাটলিস্ট 12 পর্যন্ত 12-এর ইংলিশের তুমি করাতে পারবা টিউশন। এই নোটটা যদি তুমি ঠিকমতো রিমেডিয়াল কোর্সে ক্লাসগুলো করো, প্র্যাকটিস শিট দেয়, প্র্যাকটিস শিট সলভ করো, তুমি ম্যাডামের যেগুলো পিডিএফ দেয় পিডিএফগুলো সুন্দর মতো নোট করো, যেহেতু কোর্স করতে হচ্ছে এগুলো তো তোমরা করবাই। তো এটার আউটকাম হিসেবে তুমি যে ইংলিশটা নতুন করে এখন ইন্টারন্যাশনালি একটা এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড ফ্যাকাল্টি থেকে শিখলা, তুমি কিন্তু এখন টিউশন করাতে পারবা। আমি প্রেফারেন্স দিতেছি তোমাকে, এটা তোমার কাছে হাস্যকর লাগতে পারে, বাট ইটস নট হাস্যকর, এটা রিয়ালিটি। তুমি ইংলিশ টিউশন করাতে পারবা, কোর্সটাকে এমনভাবেই করানো হয়। সো তোমরা যেরকম ভাবতেছো যে কোর্সটা করে কোনো লাভ নেই, না, এটা ভুল কথা। আমি বলছি লাভ আছে, লাভ তোমার খুঁজে বের করতে হবে, বুঝতে পারছো? একে তো তুমি তোমার ইংলিশের যা গ্রামার ছিল ক্লাস 9 থেকে 12 পর্যন্ত
সব গ্রামার রিভাইজ করে ফেলছে কোর্সের থ্রুতে। দ্বিতীয়ত হচ্ছে তুমি 16,000 টাকা যে কোর্সটা কিনছো, তুমি 16 থেকে 32,000 টাকা কামাইতে পারবা যদি তুমি টিউশন করো ইংলিশের। বুঝতে পারছো? তোমার এই যে প্র্যাকটিসটা হচ্ছে, এই যে প্র্যাকটিসটা হইতেছে তোমার, এবং তোমার হাতে যে নোটের রিসোর্সটা আছে, এই রিসোর্সটা দিয়ে তুমি টিউশন করতে পারবা। আমি বলতেছি গ্রামার, ইংলিশ সেকেন্ড পেপার বা ইংলিশ ফার্স্ট পেপার, যে ফার্স্ট পেপার তো সহজ জিনিস, সেকেন্ড পেপারে যে অনেক সময় টিউশন খুঁজে তুমি সেগুলো করাইতে পারবা। তো লাভ লস দুইটাই আছে। তুমি লস চিন্তা করবে না, যেহেতু পেয়ে গেছো এটাকে নিয়ে থাকতে হবে, সো লাভটাকে চিন্তা করবা। এখন রিমেডিয়ালে পড়ানো হয় কি, এটা বলছি যে 9-10-এর গ্রামার পার্ট নতুন করে শিখবা। জাস্ট ইংলিশ 101-এর দুইটা বেসিক শিখবে, একটা হলো স্পোকেন পার্টটা একটু শিখাবে, একটু ম্যাডাম মার্কসও দিবে। এটার জন্য সামনে দেখবা দুজনের মধ্যে কনভারসেশন করাইতেছে ডায়লগের মতো, একটা স্পোকেন টেস্টের মতো কাইন্ড অফ এটা করাবে। দেন তোমাদের ইংলিশ 101-এর একটা বেসিক আছে যেটা প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফের বেসিকটা হলো এই রিমেডিয়ালে তোমাদের শিখায় দেওয়া হবে, মানে ধরায় দেওয়া হয়। শিখতে শিখতে ওই ইংলিশ 101-এই অ্যাডভান্সটা শিখবা তোমরা, কিন্তু বেসিকটা ধরো ধরায় দিবে হলে রিমেডিয়াল কোর্সে। বুঝতে পারছো? তোমরা এই কোর্সগুলো যা আছে ফার্স্ট সেমিস্টার নেগেটিভিটি রাখবা না, তাইলে তোমার দেখবে কোনো মোটিভেশন কাজ করবে না। সো আগাইতে থাকো। রিমেডিয়াল নিয়ে কোর্স বলছি, এরপরে হয়তো তোমাদের একটা ভিডিও দেবো যে ফার্স্ট সেমিস্টারে আমরা যেসব ভুল করছি যেগুলো তোমরা যেন না করো, তোমাদের ইউনিভার্সিটি লাইফটা কীভাবে স্মুথ যাবে। সো ওয়েট করো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।